আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আমরা কাজ করি শিশুদের ভবিষ্যৎ গড়ার, কিন্তু নিজেরা আজও সরকারি স্বীকৃতি বঞ্চিত। এই কবিতায় তুলে ধরেছি আমাদের সকলের মনের কথা, আমাদের অধিকারের কথা, আমাদের সকলের দাবি। কবিতা অঙ্গনওয়াড়ির চাওয়া স্বীকৃতির সরকারি ছাপ। কলমে ও কণ্ঠে মাধবী পাল। শিশুর মুখে প্রথম হাসি, মায়ের চোখে আশ্বাস। সেই মধুরক্ষণ গড়ে দেই, জাগিয়ে তুলি বিশ্বাস। জন্ম থেকে 6 বছর আমার নজরে তারা। পদে পদে লড়ি, তবু আমরা অধিকার হারা। আমরা গড়ি ভবিষ্যৎ, তবু কোথায় আমাদের মজুরি? মাথা নিচু করে শুনি, তোমরা তো স্বেচ্ছাসেবী। বছর গড়ায় কাজ বাড়ে, তালিকা যেন পাহাড়। একটাই শরীর, তবু চলি, নেই উপায় আর। কখনো রোদে, কখনো বৃষ্টিতে হাঁটি কষ্ট জড়ানো গায়ে। নীরব কর্মযাত্রী আমি, স্বপ্ন কোথায় হারিয়ে যায়। নেই সুরক্ষা, নেই ছুটি, নেই কোনো স্বীকৃতি। হাজার কাজের বোঝা, তবু হয় না একটু নিষ্কৃতি। এ কেমন উন্নয়ন, যেখানে কর্মী অন্ধকারে, যাদের হাতে গড়ে জাতি তারাই আজ অনাহারে। বাজার দর চড়ে গেছে, অগ্নিমূল্য চাল ডাল। যা সম্মানে পাই তাতে কি আর সংসার চলে আজকাল? বাচ্চার বই নিজের ওষুধ, অভাব রাশি রাশি। চোখের জল লুকিয়ে তবু ছড়াই খুশির হাসি। গুজরাটে এসেছে আলো, গ্রুপ ডি পেয়েছে তারা। আমরাও তো ভারতবাসী, তবু কেন আমাদের হেয় করা? তোমরা বলো আমরা স্বেচ্ছাসেবী, নামেই শ্রদ্ধা দাও। মাস গেলে বেতনের খামে শুধু অনারিয়াম দাও। এই অনারিয়াম, এই তাচ্ছিল্য আর কত কাল সইব? নিজের সন্তানকে না খেয়ে রেখে কিভাবে পুষ্টি শেখাবো? আমাদেরও সন্তান আছে, আছে চাহিদা। শুধু পকেট ফাঁকা রাখলে চলে না, দিয়ে বাহবা। তাই অনারিয়াম নয়, চাই বেতন, সঠিক তালিকা নির্ধারিত। কথাই নয়, হাওয়াই নয়, কাগজে কলমে লিখিত। আমরা আগামীর নির্মাতা, গরিব প্রজন্মের ভিত্তিকেতন। আমাদের চাওয়া স্থায়িত্ব, হোক সম্মানজনক বেতন। ভাতা নয়, চাই সম্মান, চাই কাজের অধিকার। সরকারি স্বীকৃতির শিলমোহর হোক আমাদের উপহার। ধন্যবাদ বন্ধুরা, এই প্ল্যাটফর্মে তুলে ধরছি আমাদের বাস্তব অভিজ্ঞতা। আমি চাই আইসিডিএসের আরও অনেক দিক আপনাদের সামনে আনতে। আপনারা কোন বিষয় নিয়ে কবিতা শুনতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটুখানি ভালো লাগা যদি আমার সাথে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। এই পথ চলা হোক একসাথে।